আমরা অনেকেই মনে করি ডিজিটাল মার্কেটিং হচ্ছে একটা ম্যাজিক্যাল বাটনের মতো। এই ধরেন রাতের বেলা একটা ভিডিও বানাইলাম, সকালবেলায় উঠে বুস্ট করলাম, আর বিকালবেলায় কুরিয়ারের লোকজন এসে আপনাকে বলবে ভাই এত অর্ডার আর তো নিতেই পারতেছি না। থামেন ভাই, কারণ সিনেমা আর বাস্তবের মধ্যে আসলে পার্থক্য আছে। বর্তমান সময়ে যারা অনলাইন ব্যবসা করতেছে তাদের মেজরিটি কিন্তু আপনি দেখবেন ডিজিটাল মার্কেটিংয়ে ফেল করতেছে, কারণ তারা ভাবে তারা ফেসবুকে $10 দিলে ফেসবুক তাদেরকে $100 রিটার্ন দিবে। ভাই, বুঝতে হবে আমাদেরকে, ফেসবুক কোনো চ্যারিটি সংস্থা না যে আপনি $10 দিবেন আর ফেসবুক আপনাকে $100 রিটার্ন দিয়ে দিবে। সো প্রথমে একটা বেসিক কনসেপ্ট বোঝেন, ফেসবুক আপনার কাছ থেকে যে $10 চার্জ করে, এই টাকাটা সে চার্জ করে কিভাবে? সে এই টাকাটা চার্জ করে বেসড অন ইমপ্রেশন। হোয়াট? বেসড অন ইমপ্রেশন। হোয়াট ইজ ইমপ্রেশন? ইমপ্রেশন মানে হচ্ছে আপনি একটা অ্যাডভার্টাইজমেন্ট রান করার পর আপনার অ্যাডভার্টাইজমেন্টটা মানে আপনার কন্টেন্টটা আপনার অডিয়েন্সের মোবাইল স্ক্রিনে বা ল্যাপটপ স্ক্রিনে বা যে কোনো স্ক্রিনে যতবার তার চোখের সামনে যাবে সেটাকে বলে এক একটা ইমপ্রেশন। ফর এক্সাম্পল, আমি একজন মানুষ, আমি আপনার একটা অ্যাড সকালে দেখলাম, দুপুরে দেখলাম, রাতে দেখলাম। এর মানে হইলো আমি একটা মানুষ 3বার দেখছি, এটাকে বলে ইমপ্রেশন, মানে 3 ইমপ্রেশন। সো মজার জিনিস, আমরা যারা অনলাইন এন্টারপ্রেনার, আমরা যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, স্পেশালি ফেসবুক অ্যাডসে এসে নিজেদের বিজনেসটাকে গ্রো করার চেষ্টা করি, আমরা এটা বুঝি না, আমরা এটা জানি না। সো আপনাকে প্রথমে বুঝতে হবে যে ফেসবুক আপনার কাছ থেকে যে $10 চার্জ করতেছে সেটা কিসের এগেইনস্টে চার্জ করতেছে। সে চার্জ করতেছে যে ভাই তুমি আমাকে $10 দিবা, এই $10 বিনিময়ে আমি তোমাকে এতগুলা স্ক্রিনে পাঠাবো, দ্যাটস ইট। অর্থাৎ $10 বিনিময়ে ফর এক্সাম্পল আমি তোমাকে 10,000 ইমপ্রেশন দিব, 5,000 ইমপ্রেশন দিব। এর মানে আপনার একটা অ্যাড ফেসবুক $10 বিনিময়ে 5,000টা স্ক্রিনে পাঠাবে। এখন 5,000 স্ক্রিন মানে কিন্তু 5,000 মানুষ না। 5,000 স্ক্রিন মানে এটা 50 জন মানুষ হইতে পারে, 500 জন মানুষ হইতে পারে, 1,000 মানুষ হইতে পারে। ফর এক্সাম্পল, 1,000 মানুষের কাছে আপনার অ্যাডটা 5 বার করে যাচ্ছে, দ্যাট মিনস আপনি 1,000 মানুষের প্রোফাইলে 5,000টা ইমপ্রেশন পাচ্ছেন। সো ফেসবুক আপনার কাছ থেকে $10 চার্জ করতেছে ভাই 5,000 ইমপ্রেশনের বিনিময়ে, নট আপনাকে $100 রিটার্ন দেওয়ার বিনিময়ে। আবারও বলতেছি, আপনি কিন্তু ফেসবুককে $10 দিচ্ছেন, ফেসবুক তো আপনাকে এইটা প্রমিস করতেছে না তোমাকে আমি $100 রিটার্ন দিব। ফেসবুক আপনাকে এইটা প্রমিস করতেছে তোমাকে আমি 5,000 ইমপ্রেশন দিব। সো কি মনে হয়, ফেসবুক কি কোনো ম্যাজিক্যাল বাটন যে ওই বুস্ট বাটন চাপ দিব আর আপনাকে সেল জেনারেট করে দিবে? এখন আপনি অলরেডি বুঝে গেছেন যে ফেসবুক অ্যাকচুয়ালি আপনার সেলসের কোনো দায়িত্বই তো নেয় না। সো আমরা যারা অনলাইন ব্যবসা করতেছি আমরা বেসিক্যালি একটা লুপের মধ্যে আটকে আছি যে আমার ভালো প্রোডাক্ট আছে বা আমার ভালো সার্ভিস আছে কিন্তু আমি সেল করতে পারতেছি না। ফেসবুক অ্যাডে এত বেশি খরচ আসতেছে বা আমার ফেসবুকে এত বেশি খরচ যে আমার প্রোডাক্টটা প্রফিটেবল কিছু না বা আমার বিজনেসটা প্রফিট করতে পারতেছে না। সো আজকের এই ভিডিওতে আমি আপনাকে কোনো ভাইরাল হ্যাক, কোনো ভাইরাল টেকনিক শেয়ার করবো না, আমি কিছু বেসিক ফান্ডামেন্টাল কথাবার্তা বলবো, যেই ফান্ডামেন্টাল জিনিসগুলো আপনার মাস্ট জানা উচিত যদি আপনি একজন অনলাইন এন্টারপ্রেনার হয়ে থাকেন এবং আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে আপনার বিজনেসটাকে রান করেন। সো চলেন আমরা ভিডিওটা শুরু করি। সো আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে 3টা পয়েন্ট শেয়ার করব, এর মধ্যে 3 নম্বর পয়েন্টটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। সো আই হোপ আপনি পুরো ভিডিওটা দেখবেন। নাম্বার 1, স্পাইং গেম। আপনি বিজনেস করতে হলে আপনাকে একটু আধটু চুরি করতে জানতে হবে। বাট ভয় পায়েন না, আমি আবার এটা বলতেছি না কন্টেন্ট চুরি করেন, অন্যের কন্টেন্ট এনে আপনি এটা ওটা করেন, এমন কিছু না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি আপনার কম্পিটিটরদের আইডিয়াগুলোকে অবজার্ভ করেন। আপনি আপনার কম্পিটিটরদের আইডিয়াগুলো নিয়ে কাজ করার চেষ্টা করেন। আপনি আপনার কম্পিটিটর কি করতেছে এটা বোঝার চেষ্টা করেন। সো এটা করার জন্য আমরা যেটা করব, আমরা ফেসবুক অ্যাড লাইব্রেরিতে চলে যাব। সো আমরা যারা অ্যাড লাইব্রেরি বুঝি না, আমি একটু বোঝাই দিই। আপনি গুগলে গিয়ে সিম্পলি সার্চ করবেন ফেসবুক অ্যাড লাইব্রেরি, দেখবেন একটা অ্যাড লাইব্রেরি আসবে। দেন ওখানে আপনি দেখবেন আমাদের কান্ট্রি সিলেক্ট করা যায় অ্যান্ড ওখানে আপনার কম্পিটিটর বা যে কোনো ব্র্যান্ডের নাম লেখার স্পেস পাবেন। ওখানে গিয়ে আপনি আপনার কম্পিটিটরের নাম অথবা ক্যাটাগরি লিখে যদি সার্চ করেন, আপনি দেখবেন আপনার কম্পিটিটর মার্কেটে কী ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে, কোন কন্টেন্ট নিয়ে কাজ করতেছে, কী ধরনের অফার দিচ্ছে এবং কোন অ্যাড সে অনেক লম্বা সময় ধরে চালাচ্ছে বা কোন অ্যাড সে চালাচ্ছে না। আপনি সব কিছুই আসলে স্পাই করতে পারবেন। আপনি তো জানেন আপনার এই কম্পিটিটর ভালো বিজনেস করতেছে, সো সে কোন অ্যাডগুলোর উপর বেস করে বিজনেস করতেছে, প্রথমত আমরা এটা একটু বোঝার চেষ্টা করব আমাদের এই অ্যাড লাইব্রেরি থেকে। আমরা আরও স্পেসিফিক করে যদি বলি, আমরা বোঝার চেষ্টা করব তারা কি ভিডিও দিয়ে অ্যাড চালাচ্ছে না ছবি দিয়ে অ্যাড চালাচ্ছে, সে ক্যাপশনে কী লিখছে, সে শুরুতে কী হুক ইউজ করছে, সে কোন অফারটা অ্যাকচুয়ালি দিচ্ছে।
অ্যান্ড আপনি যদি দেখেন তার কোনো একটা অ্যাড গত 2 মাস 3 মাস 4 মাস ধরে চলতেছে। সো আমি একটু বলে রাখি, ফেসবুক অ্যাড লাইব্রেরিতে কিন্তু দেখা যায় যে এই একটা অ্যাড কবে সে স্টার্ট করছে। সো আপনি যদি দেখেন আপনার কোনো কম্পিটিটর গত 3 মাস ধরে এই একটা অ্যাড রান করেই যাচ্ছে, তাহলে আপনাকে বুঝে নিতে হবে আপনার কম্পিটিটর, আপনি যে প্রোডাক্টটা সেল করতে স্ট্রাগল করতেছেন, আপনার কম্পিটিটর সেম প্রোডাক্টটা এই কন্টেন্টটাকে দিয়ে অ্যাড রান করে ভালো বিক্রি করতেছে। কারণ 3 মাস ধরে কেউ যদি অ্যাড রান করে সে কিন্তু খামোখা অ্যাড চালাচ্ছে না, ডেফিনেটলি সে এই অ্যাড থেকে রিটার্ন পাচ্ছে বলেই কিন্তু সে অ্যাডটা চালাচ্ছে। এখন আপনার কাজ কি বস? আপনার কাজ হইলো এই অ্যাডটাকে অবজার্ভ করা, এই অ্যাডটা থেকে আপনি যা যা শিখতে পারছেন সেই লেসনগুলো নেয়া, তাদের হুকটাকে বোঝা, তাদের কমিউনিকেশনটা বোঝা, তাদের অফারটা বোঝা, অ্যান্ড এইটার একটা বেটার ভার্সন ক্রিয়েট করা, অ্যান্ড আপনার নেক্সট অ্যাডে এই কন্টেন্টটাকে অ্যাড করা। আমি আপনাকে মোটামুটি একটা অনুমান দিতে পারি, আপনি যদি আপনার কম্পিটিটরের বেস্ট কন্টেন্টটাকে ফলো করতে পারেন, ওইটাকে অবজার্ভ করে আপনি এর থেকে একটা বেটার কিছু বের করতে পারেন বা বেটার কোনো কন্টেন্ট তৈরি করতে পারেন, আপনি অ্যাটলিস্ট প্রিভিয়াসলি যে স্ট্রাগল করতেছিলেন সেলস নিয়ে, সেই স্ট্রাগল থেকে আপনি বের হইতে পারবেন। এটাকে মার্কেটিংয়ের ভাষায় বলে মার্কেট ইন্টেলিজেন্স। অর্থাৎ মানে কনসেপ্ট হচ্ছে এরকম যে অন্ধকারে ঢিল না ছুড়ে অলরেডি যে আলো জ্বালাইছে সেই আলোর দিকে চলে যাওয়া। নাম্বার 2, আপনার কন্টেন্টই যখন আপনার সেলসম্যান। হ্যাঁ, ডিজিটাল স্পেসে বেসিক্যালি আমাদের কন্টেন্টই আমাদের সেলসম্যান। আমরা অফলাইনে যেমন একজন সেলসম্যান রাখি, যে সেলসম্যান বলে ভাই আমার কাছ থেকে কিনেন, এটা করেন ওটা করেন, অফার চলতেছে, ডিসকাউন্ট চলতেছে, এক্স্যাক্টলি ডিজিটাল স্পেসে কিন্তু আপনার কন্টেন্টই একজন সেলসম্যানের দায়িত্ব পালন করে। কিন্তু সমস্যা হচ্ছে আমরা যখন সেলসম্যান রিক্রুট করি, আমরা অনেক বুঝে শুনে বেছে একদম দক্ষ সেলসম্যানটাকে রিক্রুট করার ট্রাই করি, বাট আমরা যখন ডিজিটাল স্পেসে কন্টেন্ট বানাই, আমরা তখন অ্যাভারেজ কন্টেন্ট বানাই। আমরা আমাদের কন্টেন্টে বলি আমার প্রোডাক্ট সব থেকে ভালো, আমার কাছ থেকে কিনেন, আমার প্রোডাক্ট হালাল প্রোডাক্ট, আমার কাছ থেকে কিনেন। দেখেন, এগুলা সবাই বলে। সো যেই কথা সবাই বলে সেই কথাও যদি আপনি বলেন, তাহলে আপনার কন্টেন্ট আসলে ভালো সেলসম্যানের দায়িত্ব পালন করতে পারে না। সো আমাদেরকে কন্টেন্ট বানানোর ক্ষেত্রে একটু স্ট্র্যাটেজিক হইতে হবে। আমাদের স্ট্র্যাটেজি হইতে হবে এডুটেইনমেন্ট কন্টেন্ট, অর্থাৎ এডুকেশন প্লাস এন্টারটেনমেন্ট। সো আমরা বেসিক্যালি আমরা যখন আমাদের কোনো প্রোডাক্টকে সেল করার ট্রাই করবো, আমরা সেই প্রোডাক্টের সাথে চেষ্টা করব এডুকেশন অ্যান্ড এন্টারটেনমেন্ট অ্যাড করে কন্টেন্ট বানানোর। ফর এক্সাম্পল, আপনি হয়তো বাচ্চাদের খেলনা বিক্রি করেন। এখন দেখেন, বাচ্চাদের খেলনা মার্কেটের একটা পেইন পয়েন্ট কি? বাচ্চাদের খেলনা মার্কেটের একটা পেইন পয়েন্ট হইলো যে, লাইক ধরেন আমি একজন বাবা হিসেবে আমার টেনশনটা কি, যে আমার বাচ্চা যে খেলনাটা নিয়ে খেলতেছে, আমি তো জানি আমার বাচ্চা যদি 2-3 বছর বয়স সেটা মুখে দিবে। সো সে যদি এটা মুখে দেয়, ওই খেলনাটায় যেহেতু প্লাস্টিকের তৈরি একটা খেলনা, সো এই খেলনাটা ক্ষতিকারক কিনা, আমার বেবির জন্য এটা ক্ষতিকারক কিনা, বা এই খেলনায় ক্ষতিকারক উপাদান আছে কিনা। এখন এইটা যদি আপনি জানেন বা আপনার মার্কেটটা যদি ভালো করে বুঝেন, তাহলে আপনি খেলনা আনার সময় এমন সমস্ত খেলনা আনবেন যে খেলনাগুলো তৈরি করা হয়েছে এমনভাবে, বা এমন প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, বা এমন সিলিকন ব্যবহার করা হয়েছে যেটা বেবি মুখে দিলে তার শরীরে কোনো ক্ষতিকারক পদার্থ যাবে না, অর্থাৎ খেলনাটা সেফ খেলনা। সো এইটা যদি আপনি বের করতে পারেন, বা এটা যদি আপনি জানতে পারেন, বা আপনার প্রোডাক্টের ভেতর যদি এমন কোনো ম্যাটেরিয়াল থাকে যেটা আপনার টার্গেট কাস্টমারের জন্য সেফ, আপনার কাজ কি ভাই? আপনার কাজ ভেরি সিম্পল। আপনার কাজ হলো আপনার টার্গেট অডিয়েন্সকে এডুকেশন দেওয়া। এখন দেখেন, আপনার টার্গেট অডিয়েন্সকে বেসিক্যালি আপনি তো প্রোডাক্ট বিক্রি করতেছেন বাচ্চার কাছে, বাট বাচ্চা তার প্রোডাক্ট কিনবে না, প্রোডাক্ট কিনবে বাচ্চার বাবা বা মা, মানে প্যারেন্টস। আপনার কাজ হচ্ছে সিম্পলি প্যারেন্টসকে এই ইনফরমেশনটা দেয়া যে বাজারে অসংখ্য খেলনার ভিড়ে আমি একমাত্র খেলনার দোকানদার, বা আমি হচ্ছে একমাত্র সেই খেলনার দোকানদার যে আপনার বাচ্চাকে কেয়ার করে বা আপনার বাচ্চার হেলথকে কেয়ার করে। কিভাবে? এই যে দেখেন, আপনি বাজারে যত খেলনা পাবেন সবই প্লাস্টিকের তৈরি, এবং আপনি জানেন আপনার বাচ্চা সেই প্লাস্টিক মুখে দেয়, অ্যান্ড প্লাস্টিক মুখে দিলে কি হয়? প্লাস্টিক মুখে দিলে এই পদার্থটা শরীরের ভেতর যায়, এবং একটা স্ট্যাটিস্টিক্সে দেখা গেছে গত বছর জাস্ট প্লাস্টিক মুখে দিয়ে এতগুলা বাচ্চা অসুস্থ হয়েছে। সো এই যে একটা ইনফরমেশন দিলেন, এটা একজন, মানে এটা কিন্তু এডুকেশন, তাই না? সো একজন প্যারেন্টকে কি করে, এই জিনিসটা একজন প্যারেন্টকে ভাবায় যে আমি যে আমার বাচ্চাকে খেলনা দিচ্ছি সে সেফ কিনা, আর সাথে আপনি এটাও কমিউনিকেশন করলেন আমরা অমুক, এই যে দেখেন স্পেশালি অমুক জায়গা থেকে, বা আমরা নিজেরা এই জিনিসটা তৈরি করছি, বা আমরা এই জিনিসটা ইম্পোর্ট করে আনছি। এই যে দেখেন প্যাকেটের পেছনে একটা অ্যাপ্রুভাল দেওয়া আছে যে অমুক ডিপার্টমেন্টের অ্যাপ্রুভাল, যে এটা একটা সেফ খেলনা, কারণ এখানে আমরা এই এলিমেন্ট ব্যবহার করছি, বা এখানে ওই কোম্পানি এই এলিমেন্ট ব্যবহার করছে। এই যে দেখেন, যদি এভাবেই বিক্রি করতেন খেলনা, যে ভাই লে লো, আলো লেলো এই যে আপনি যদি সেম ওইভাবে বিক্রি করতেন যে ভাই খেলনা দাও, খেলনা দাও, তোমার বাচ্চাকে খেলনা দাও,
তাহলে আপনি ভাই ভিড়ের মধ্যে সবার সাথে একই জিনিস করতেছিলেন। কিন্তু ওই যে বললাম ভাই, আপনার কন্টেন্ট হচ্ছে আপনার কি সেলসম্যান, বাট আপনার সেলসম্যান যখন শিখাইলো যে আপা আমার কাছ থেকে এই খেলাটা আপনার এই কারণে নেওয়া উচিত, বিকজ বাইরে যত খেলনা আপনি পাচ্ছেন সেগুলো আনহেলদি আপনার বাচ্চার জন্য, বাট আমার খেলনাটা হচ্ছে হেলদি, সো আমার খেলনা দিয়ে সে খেলতেও পারবে এবং তার হেলথকেও সে মেনটেন করতে পারবে। ভাই ডেফিনেটলি আমি একজন প্যারেন্ট হিসেবে বা আমি একজন বাবা হিসেবে আমি চাই আমার বাচ্চাটা হেলদি খেলনা নিয়ে খেলুক, আমি আপনার কাছ থেকে নিব। সো কন্টেন্ট হইতে হবে কেমন, এডুটেইনমেন্ট বেসড, অর্থাৎ আপনার সেলসম্যান হইতে হবে যিনি এডুকেশন দিতে পারে। এটা কিন্তু শুধু আমি কন্টেন্টের কথা বলতেছি, এটা কিন্তু একটা মার্কেটিং লজিক। মার্কেটিং কি বলে জানেন? মার্কেটিং বলে আপনি যখন আপনার কাস্টমারকে শেখান, আপনার কাস্টমারের ভেতরে একটা ঋণ বোধ তৈরি হয়, সে ঋণই থাকে আপনার কাছে, মানে সে আপনার কাছে ফিল করে যে ইনি আমার আমার মেন্টর, ইনি আমাকে শেখাচ্ছে। এবং এটা মার্কেটিংয়ের ভাষায় রিসিপ্রোসিটি বলি আমরা। সো আমরা যখন এই রিসিপ্রোসিটি বন্ডিংটা তৈরি করতে পারি, তখন আমাদের কাস্টমার আমাদের প্রতি লয়াল হয়, আমাদেরকে ট্রাস্ট করে এবং আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করে। সো আবার বলতেছি, ডিজিটাল মার্কেটিং কোনো ম্যাজিক্যাল কিছু না যে আপনি বাটন চাপ দিবেন আর ফেসবুক আপনাকে সেল এনে দিবে, এটা এমন না। আপনার সেলস আপনাকে এনশিওর করতে হবে, আপনাকে কনসেপ্ট অ্যাড করতে হবে, আপনাকে স্ট্র্যাটেজি বানাইতে হবে। নাম্বার 3, এবং যেটা আমি বলছিলাম সব থেকে ইম্পর্টেন্ট, আপনাকে আমি বলছিলাম ভিডিও শেষ পর্যন্ত দেখতে। সো এই পার্টের নাম দিছি আমি দ্য মানি মেকিং মেশিন। 90% অনলাইন এন্টারপ্রেনার সব থেকে বড় যে ভুলটা করে সেটা হচ্ছে তারা প্রতিদিন নতুন নতুন কাস্টমারের কাছে প্রোডাক্ট সেল করার ট্রাই করে। থামেন আবারও, একদম 100% রং কনসেপ্ট। একটা স্ট্যাটিস্টিক্স বলে একটা মানুষ যখন 7টা টাচ পয়েন্ট পায় বা 7বার কোনো না কোনো বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্নভাবে আপনার কন্টেন্ট দেখে বা আপনার অ্যাড দেখে বা কারো কাছ থেকে শুনে বা কমেন্ট পড়ে, হোয়াট এভার, সে 7টা অ্যাকশন যখন নেয়, এরপর গিয়ে সে বেসিক্যালি আপনার কাছ থেকে প্রোডাক্ট পারচেস করে। ফর এক্সাম্পল, কেউ আপনার অ্যাড দেখলো, অ্যাড দেখে সে আপনার ওয়েবসাইটে আসলো, এসে অ্যাড টু কাট করে চলে গেল। এখন আপনার কাজ কি শেষ? না, আপনার কাজ এখান থেকে শুরু। এই যে আপনার কাস্টমার আপনাকে অ্যাড টু কাট করে গেল বা চেক আউট করে গেল বা আপনার ওয়েবসাইট ঘুরে গেল, বাট কিনে নাই, কেন কিনে নাই? সো এটা আপনাকে ফাইন্ড আউট করতে হইতে পারে যে আমার কাছ থেকে আমার কাস্টমার কেন কিনে নেই। ফর এক্সাম্পল, আমার প্রোডাক্টের দাম বেশি, আমার কি ট্রাস্ট ইস্যু আছে, আপনি এটা খুঁজে বের করেন কেন কিনতেছে না। সো খুঁজে বের করার পর আপনি এই কমিউনিকেশনগুলো করা শুরু করেন আপনার কাস্টমারের সাথে। আপনি তাকে ফেসবুকে আবার অ্যাড দেখান, তাকে আবার বোঝার চেষ্টা করেন যে তুমি আসছো বাট কিনো নাই, কেন কিনো নাই, এই প্রবলেম তো আমি সলভ করে দিচ্ছি। লাইক ধরেন দাম বেশি, ওকে ফাইন, 5% ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি, বা তোমাকে আমি ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিচ্ছি, হোয়াট এভার। আপনি চেষ্টা করেন যে আপনার প্রবলেমগুলো সলভ করার। সো আপনি তাকে ফেসবুকে আবার রিটার্গেট করেন, ইউটিউবে রিটার্গেট করেন, আপনি পারলে তার ইমেল আইডি কালেক্ট করেন, তাকে মেইল পাঠান, হোয়াট এভার, যা খুশি করেন। বাট ওই যে পয়েন্ট হচ্ছে 7টা টাচ পয়েন্ট। একটা কাস্টমার প্রথমবার এসে কিনে ফেলে না। একটা কাস্টমার, এটা এটা স্ট্যাটিক্স, এটা কিন্তু একটা ইন্টারন্যাশনালি রিকগনাইজড স্ট্যাটিস্টিক্স যে একজন কাস্টমার একটা অ্যাডের 7টা টাচ পয়েন্ট, মানে একটা বিজনেসের থেকে 7টা টাচ পয়েন্ট পাওয়ার পর গিয়ে সে কিনে। সো সে অ্যাড টু কাট করে গেলে আপনি মনে করবেন না যে সে অ্যাড টু কাট করে গেছে বাট কিনে নাই মানে সে কিনবে না, সে ডেফিনেটলি কিনবে। বাট আপনাকে তাকে আরও 6টা টাচ পয়েন্ট দিতে হবে। সো আপনি চেষ্টা করেন আরও 6টা অ্যাঙ্গেল থেকে তার সাথে কমিউনিকেট করার, আরও 6 ধরনের মেসেজ তাকে পাঠানোর, আরও 6 ধরনের কমিউনিকেশন তার সাথে করার, এবং কি একটা অফার তার জন্য জেনারেট করা যায় যেটা করলে খুব ইজিলি সে আপনার কাছ থেকে প্রোডাক্ট পারচেস করবে। এই জিনিসগুলো নিয়ে আপনি কাজ করেন। আর এটাকে আমরা মার্কেটিংয়ের ভাষায় বলি এলটিভি, মানে লাইফ টাইম ভ্যালু, অর্থাৎ কাস্টমারের লাইফ টাইম ভ্যালু। কারণ যেই কাস্টমার আপনার প্রোডাক্টে ইন্টারেস্ট দেখাইছে আর যেই কাস্টমার আপনার প্রোডাক্টে ইন্টারেস্ট দেখায় নাই, এই দুজনের মধ্যে যেই কাস্টমার ইন্টারেস্ট দেখাইছে তাকে আপনার কাস্টমারে কনভার্ট করা সহজ এবং সস্তা। আর যে আপনার সাথে একবার কাস্টমার হয়ে যাবে, চেষ্টা করেন তার সাথে লাইফ টাইম রিলেশন বিল্ড করার, তাকে ডিফারেন্ট আলাদা অ্যাঙ্গেল থেকে কন্টেন্ট প্রোভাইড করার, তাকে ভ্যালু অ্যাড করার, তার খোঁজ খবর রাখার, সব কিছু আপনি অ্যাডের মাধ্যমে করতে পারবেন। সো এর জন্য আপনার হয়তো একজন ভালো ডিজিটাল মার্কেটারের দ্বারস্থ হইতে পারে। সো ট্রাই করেন ওই কাস্টমারের সাথে আলাদা করে রিলেশন বিল্ড করার এবং ওই কাস্টমারের কাছে লাইফ টাইম প্রোডাক্ট সেল করার। ওই কাস্টমার একটা প্রোডাক্ট কিনলে তার কাছে আরেকটা প্রোডাক্ট আপসেল করার, অথবা একটা ক্রস সেল করার, অথবা তার কাছ থেকে রেফারেন্স ম্যানেজ করার, যে সে নিজে কিনবে না বাট সে আপনাকে রেফার করবে। এইভাবে আপনি আপনার ওই কাস্টমারের সাথে যদি একটা লাইফ টাইম রিলেশন বিল্ড করতে পারেন, ট্রাস্ট মি, আপনাকে হয়তো একটা সময় গিয়ে কাস্টমার নাও খুঁজতে হইতে পারে, বিকজ আপনার এক্সিস্টিং কাস্টমারই বারবার আপনার কাছ থেকে কিনে নিয়ে আপনার বিজনেসকে গ্রোথ এনে দিবে। যেমন আমি আমারটা বলি, ধরেন আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিস সেল করি, আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে ট্রেনিং করাই এবং আমি হচ্ছি কন্টেন্ট ক্রিয়েশন করি, পাশাপাশি আমার নিজের একটা কন্টেন্ট স্টুডিও আছে। সো আমার পুরো স্পেসটাই আসলে ডিজিটাল বা মার্কেটিংকে কেন্দ্র করে, যেটা কারণে আমি কি করি, এই যে আমি আপনাকে কন্টেন্ট দিই, আমি আপনাকে ফ্রিতে ভ্যালু দেই, ফ্রিতে কন্টেন্ট দেই এবং ফ্রিতে আপনি আমার কন্টেন্ট দেখেন, আমার কাছ থেকে ভ্যালু পান, আমাকে সবসময় মনে রাখেন, আমাকে ভরসা করেন, আমাকে হয়তো আমার প্রতি আপনি লয়ালও। সো আমি যদি আপনার কাছে ইন ফিউচারে কোনো প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে আসি, ডেফিনেটলি আপনি
ইজিলি কনভিন্স হবেন অন্য মানুষের তুলনায়। অর্থাৎ যিনি কোনোদিন আপনাকে কন্টেন্ট দেয় নাই, উনি যদি কোনো সার্ভিস নিয়ে আসে আর আমি যদি আপনাকে কোনো সার্ভিস অফার করি, আমার ধারণা আপনি আমার সার্ভিসটা নেবেন, কারণ আপনি আমাকে চিনেন, জানেন এবং আমার কাছ থেকে এই যে লাইফ টাইম ভ্যালু পেয়ে যাচ্ছেন। সো এটা হচ্ছে আমার দিক থেকে দেওয়া লাইফ টাইম ভ্যালু। এখন আপনি আপনার কাস্টমারের সাথে কীভাবে লাইফ টাইম ভ্যালু প্রোভাইড করবেন বা কী প্ল্যান করবেন, এটা চাইলে আপনি কমেন্টে জানাতে পারেন। সো আজকের এই ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাইকে টাটা।